এই মুহূর্তে যারা আমাকে শুনছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো আমি আজিজুল হাকিম, এসএসডি ফ্রম বাংলাদেশ। গত 2 দিন আপনাদের সাথে আছি। আজকে 3 নাম্বার সিরিজ প্রোগ্রাম চলছে। আজকের টপিক হচ্ছে ইনভাইটেশন পার্ট 1। ইনভাইট জিনিসটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট। আমি সরাসরি আলোচনায় যাচ্ছি, ভূমিকায় না গিয়ে। ইনভাইট জিনিসটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট। তো এটা আমি 2 দিন আলোচনা করবো ইনশাল্লাহ, আজকে এবং কালকে 2 দিনে ইনভাইট নিয়ে কথা বলবো। সো যেটা বলছিলাম যে ইনভাইট জিনিসটা আমরা অনেকেই বুঝি না। না বুঝার কারণে এইখানে এসে অনেকে আমরা ফেল করি। আমরা অনেকেই এই জায়গাটা এসে আটকা পড়ে যাই। তো এটা নিয়ে আজকে কথা বলবো। তো দেখেন, অনেকেই ভাবতেছে যে ইনভাইট এই শব্দটা আবার ডিএক্সএন এর সাথে আসলো কেন। আমরা সাধারণত ইনভাইট বলতে যেটা আমরা বুঝি যে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে, বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন ফাংশনে ইনভাইট করে মানুষ মানুষকে, আমরা শুধু ওইটাই চিন্তা করি। কিন্তু বাণিজ্যিক ভাবে যে ইনভাইটের একটা ব্যাপক প্রভাব আছে, এইটা আমরা আসলে বুঝি না, বা এইটা হয়তো আমাদের ওইভাবে আমাদের ছোট মস্তিষ্ক ভাবে ধরে না। প্রাথমিক ভাবে যেটা আমি বলতে চাই সেটা হলো যে ইনভাইট শব্দের যে অর্থটা সেটা হচ্ছে আমন্ত্রণ করা বা আহ্বান জানানো, ডাকা। এইটাই তো আমরা বুঝি যে আমন্ত্রণ জানানো। এখন ইনভাইট মানে আমন্ত্রণ জানানো। আপনি কাউকে আমন্ত্রণ করবেন, কাউকে দাওয়াত দিবেন। কিন্তু এই ইনভাইটটা শুধুমাত্র যে বিয়ের অনুষ্ঠানে ইনভাইট হয়, বিভিন্ন প্রোগ্রামে শুধুমাত্র ইনভাইট, শুধু দাওয়াত দিবেন, বিষয়টা এরকম না। এটা বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রেও ইনভাইট আছে এবং ব্যাপক পরিসরে আছে। এইটাই ব্যাখ্যা করব। আমি আজকে কথা বলবো শুধুমাত্র ইনভাইটটা কেন প্রয়োজন, ইনভাইটটা কি এবং কেন প্রয়োজন এটা নিয়ে। আর প্র্যাকটিক্যালি আগামীকালকে ইনশাল্লাহ ইনভাইটের কিছু পলিসি আপনাদেরকে আমি শিখিয়ে দেবো ইনশাল্লাহ। তো প্রথমত একটু নোট নিবেন সবাই। আমি আমার রিসার্চ থেকে আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে আসলে ইনভাইটটা 2 ধরনের হয়ে থাকে। প্রাথমিক পর্যায়ে ইনভাইটটা 2 ধরনের, একটা হচ্ছে প্রফেশনাল ইনভাইট আর একটা হচ্ছে নন প্রফেশনাল ইনভাইট। একটু নোটস নেন। একটা হচ্ছে প্রফেশনাল ইনভাইট আর একটা হচ্ছে নন প্রফেশনাল ইনভাইট। এখন নন প্রফেশনাল ইনভাইট নিয়ে আমাদের কথা বলার কিছু নাই, কারণ সেটা হচ্ছে আপনি বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে কাউকে ইনভাইট করতে পারেন, যেটা পারিবারিক হতে পারে, বিভিন্ন রাজনৈতিক হতে পারে। কিন্তু প্রফেশনাল ইনভাইট যেটা, সেটা হচ্ছে এই যে বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে। যেমন দেখবেন বড় বড় কোম্পানি আছে, ওয়ার্ল্ডের বড় বড় কোম্পানি আছে, তারা কাস্টমারকে তাদের দিকে ইনভাইট করতেছে, তাদের দিকে আহ্বান জানাচ্ছে। আমি একটা এক্সাম্পল দিব, সেটা হচ্ছে আমরা একটা অ্যাডভার্টাইজ দেখেছি অনেক আগে। অ্যাডভার্টাইজটা ছিল এমন, অনেকেরই মনে থাকার কথা, টিভিতে আমরা একটা অ্যাড দেখতাম, গ্রামীণ সিমের একটা অ্যাড দেখতাম আমরা, যে একটা ছোট্ট মেয়ে ওর বাবার সাথে, ওর বাবা বিদেশে থাকে, তো বাবার সাথে কথা বলতেছে কিভাবে, একটা নদীর ধারে বসে সে বোতলের ভিতরে কথা ঢুকাচ্ছে যে বাবা কেমন আছো, বাবা তুমি কবে আসবা, তোমাকে মিস করছি। এইভাবে বলে বলে সে বোতলের ক্যাপটা আটকায় এবং সে নদীতে বোতলটা ছেড়ে দিচ্ছে। তার ধারণা, ছোট্ট মেয়ের ধারণা যেমন হওয়া উচিত, সে ভাবছে যে ওই কথাগুলো তার বাবার কাছে পৌঁছাচ্ছে। এইটা সে নদীর ধারে বসে বসে করছে। ঠিক এই মুহূর্তে হঠাৎ করে আকাশ থেকে একটা দৈত্য নেমে এসে বলছে, আর নয় চিন্তা, আর নয় হতাশা, এবার চলে এসেছে গ্রামীণ সিমের 4G নেটওয়ার্ক, এবং মোবাইল হাতে একটা নিয়ে এসে দেখাচ্ছে যে তোমার বাবার সাথে ভিডিও কলে কথা বলে। এই যে যে নানান আঙ্গিকে বিভিন্ন কলা কৌশলে মানুষকে কি বুঝাইলো আসলে, মানে আসলে মেসেজটা কি দিল এই অ্যাডভার্টাইজের মাধ্যমে? মেসেজটা দিল গ্রামীণ সিমের নেটওয়ার্ক ভালো, এটা তোমরা ব্যবহার করো। এটাই তো আলটিমেটলি উদ্দেশ্য। এখন এইটাকে আপনি হয়তো মানে অ্যাড হিসাবে দেখতেছেন, অ্যাডভার্টাইজ হিসাবে দেখতেছেন, বাট অ্যাকচুয়ালি বাণিজ্যিক ভাবে এটা ওয়ান কাইন্ড অফ ইনভাইটেশন। শুধু তাই না, আমি মাঝে মাঝেই বলি, এই যে আমার বাড়ি হচ্ছে রাজবাড়ী জেলা, আমাদের রাজবাড়ীতে একটা সিনেমা হল আছে, সেটার নাম হচ্ছে সাধনা সিনেমা হল। ওই ঈদের সময়, রোজার ঈদ, কোরবানির ঈদ, এই ঈদের সময় যে সিনেমাগুলো মুক্তি পায়, একেবারে খুব সকাল সকাল ঘুম ভাঙে ওদের মাইকিং শুনে, খুব সুন্দর ভাবে
একেবারে তালে তাল মিলায়া মেয়ের কণ্ঠ দিয়ে ছেলের কণ্ঠ দিয়ে বলছে রাজবাড়ী সাধনায় চলিতেছে শাকিব খানের মনের জ্বালা। এই যে যে জিনিসটা বলতেছে, গ্রামে গ্রামে অ্যানাউন্সমেন্ট দিচ্ছে, এইটা ওরা হয়তো প্রচারণা করতেছে ওদের সিনেমার, বাট এইটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইনভাইটেশন। ওরা মানুষকে আমন্ত্রণ জানাচ্ছে, দাওয়াত দিচ্ছে, আসো আমাদের সিনেমা হলে, এই সিনেমাটা দেখো। এখন সিনেমা দেখার জন্য এত কেন আমন্ত্রণ জানায়, দাওয়াত দেয়? বিকজ এইটা ওদের বিজনেস, এটা ওদের ব্যবসা। প্রত্যেকটা সেক্টরে এভাবে ইনভাইট আছে, আমন্ত্রণ আছে, এবং বড় বড় কোম্পানিগুলো তারা টাকা দিয়ে, কোটি কোটি টাকা খরচ করে ইনভাইটটা, প্রতিনিয়ত ইনভাইটটা চালাচ্ছে। শাহরুখ খান দেখবেন পেপসোডেন্টের অ্যাডভার্টাইজ দিচ্ছে, এটা শাহরুখ খানের কাছে হয়তো এটা সে অ্যাডভার্টাইজ দিচ্ছে, বাট ওই যে পেপসোডেন্টের যে কোম্পানি, সে কিন্তু এটা টাকা দিয়ে শাহরুখ খানকে দিয়ে সারা বিশ্বের কাছে কি করলো, দাওয়াত পৌঁছাইলো তার প্রোডাক্ট ব্যবহারের জন্য। বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রয় টিভির পর্দায় এসে বলে আমার রূপের রহস্য লাক্স। আসলে কি সে লাক্স ব্যবহার করছে? সে যদি লাক্স ব্যবহার করেই বিশ্ব সুন্দরী হইতো, তাই আমি আপনিও তো লাক্স ব্যবহার করি, আমার গ্রামের মেয়েরাও তো লাক্স ইউজ করে, কই তারা তো দুই একজন বিশ্ব সুন্দরী হইলো না? তো লাক্স ইউজ করে বিশ্ব সুন্দরী যদি হওয়া যেত সবাই হইতো। তার মানে ওইটা আসলে মূল কথা না, মূল কথা হলো এটা ওয়ান কাইন্ড অফ ইনভাইটেশন। লাক্স এই ব্র্যান্ডটাকে মানুষের কাছে পৌঁছানোর জন্য কি করতেছে, মানুষকে আমন্ত্রণ জানাচ্ছে, মানুষকে দাওয়াত দিচ্ছে, এটা বিভিন্ন কায়দায়। এবং এখন এই দাওয়াত আপনি না নিলেও জোর করে আপনার দাওয়াত নিতে হবে। মানে এখন যেই অবস্থা, এই ইনভাইট আপনার কাছে যেভাবে পৌঁছাচ্ছে, আপনি টিভির সামনে বসবেন না, কোনো সমস্যা নাই, মোবাইলে মোবাইলে ঢুকছেন, আপনি ইউটিউব অন করছেন, ইউটিউবের ভিতরে একটা ভিডিও অন করার সাথে সাথে ভিডিওর আগে চলে আসে একটা ইনভাইটেশন, মানে অ্যাডভার্টাইজ, একটা অ্যাড আপনাকে দেখতে হবে, ফুড প্যান্ডার। আপনি চাইলেও 5 সেকেন্ড কাটতে পারবেন না, 5 সেকেন্ড হওয়ার পরে আপনি সেটা স্কিপ করতে পারবেন, আদারওয়াইজ আপনাকে দেখতে হবে বাধ্যতামূলক। আপনি আসেন বা না আসেন, আপনাকে আমি দাওয়াত দেবো, এটা আপনার শুনতে হবে। তো এখন জিনিসটা এরকম পর্যায়ে চলে আসছে, মোবাইল খুললেই, ইউটিউবে ফেসবুকে গেলেই কিন্তু অ্যাড থাকবেই, দেখতে হবে আপনাকে। এই যে প্রত্যেকটা ব্যবসায়ী তারা তাদের বিজনেসের জন্য, তাদের কাস্টমার কালেক্টের জন্য, তাদের প্রোডাক্টের মার্কেটিং করার জন্য তারা বিভিন্ন ভাবে, যে যেভাবে পারছে তারা ইনভাইট করতেছে। প্রত্যেকেই দেখবেন শপিং এ গেছেন, আমি তো বড় বড় কোম্পানির কথা বললাম, যারা সাধারণ ব্যবসায়ী, আপনি শপিং করতে গেছেন, মার্কেটে ঢুকছেন, শপিং মলে ঢুকছেন, আপনার কিছু কেনার দরকার নাই। মানে ইনভাইট জিনিসটা উপলব্ধি করার জন্য আমি এই কথাটা বলছি, আপনার কিছু কিনতে হবে না। আপনি শপিং সেন্টারের এক পাশের গলি দিয়ে ঢুকে আর এক পাশ দিয়ে বের হবেন, কথাগুলো একটু বুঝেন, এক পাশ দিয়ে ঢুকে আর এক পাশ দিয়ে বের হবেন, দেখবেন প্রত্যেকটা দোকানদার, অন্তত 100 দোকানদার আপনাকে ডাকবে, ভাই আসেন কি লাগবে, আপু আসেন কি লাগবে। এই যে আপনাকে ডাকতেছে, সে আপনাকে ডেকে নিয়ে কি চা খাওয়াবে? সে আপনাকে ডেকে নিয়ে কি কফি খাওয়ানোর জন্য ডাকতেছে আপনাকে? তার কাছে কিছু প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্ট গুলো সে বিক্রি করতে পারে, আপনাকে এই কারণে ইনভাইট করতেছে, ডাকতেছে, এটা বুঝতে হবে। এবং আপনি কিছু একটা কিনতে গেছেন কোন একটা দোকানে, কোন একটা প্রোডাক্ট আপনি পারচেস করতে গেছেন, দেখবেন দর কষাকষি হয়, আপনার সাথে অনেক দর কষাকষি হচ্ছে, আপনি একটা অ্যামাউন্ট বলছেন, সে একটা অ্যামাউন্ট বলতেছে, ফিক্সড প্রাইস, কোনোভাবেই সে সে ফিক্স করে দিচ্ছে, আপনি নিতেছেন না, সে আবার ডাকতেছে আসেন। এক পর্যায়ে দেখবেন যে মনোমালিন্য হয়ে, ঠিক আছে ভাই যান, লস হয়ে গেছে তাও দিয়ে দিলাম। এই দোকানদাররা এই কথাগুলো বলে, ঠিক আছে ভাই লস হয়ে গেছে, আমার লস হইলো তাও দিলাম, আপনার সাথে সম্পর্ক তো হইলো। দেখবেন এটা পলিসি। তো যখন আপনি এটা দিয়ে মানে চলে আসতেছেন, সে কিন্তু মনক্ষুণ্ণ, সে কিন্তু লাভ হয় নাই তার, তারপরও চলে যাচ্ছেন, এই চলে যাওয়ার সময় বলবে ঠিক আছে ভাই আবার আইসেন কিছু লাগবে। তার মানে প্রতিনিয়ত ইনভাইটের ভিতরে আছে। এখানেই শেষ না, আপনাকে শেষ একটা শপিং ব্যাগ দিয়েছে, আপনি সেই শপিং ব্যাগ দেওয়ালে ঝুলাই রাখছেন, রাত্রেবেলা শুয়ে আছেন বিছানায়, হঠাৎ করে চোখ পড়ছে সেই শপিং ব্যাগের উপরে, সেই শপিং ব্যাগের উপরে লেখা আছে ধন্যবাদ আবার আসবেন, ধন্যবাদ আবার আসবেন।
অর্থাৎ প্রতিনিয়ত আপনাকে সে কি করতেছে, ডাকতেছে তার দিকে। কেন ডাকতেছে এইটা কি আপনি বুঝেন? আপনাকে আপনাকে সেখানে চাপান খাওয়াবে এই কারণে ডাকতেছে? নো, এটা তাদের বাণিজ্যিক ইনভাইটেশন। এই সেম ইনভাইটটা আমরা যারা ডিএক্সএন এ বিজনেস করি আমাদেরও এই ইনভাইটটা করতে হয়, আমাদেরকেও এই ইনভাইটটা করতে হয়। স্বাভাবিক সেন্সে বুঝেন, আমি আপনি যে এখানে আমরা 500 জন ব্যক্তি আছি, আমরা এখন এই মুহূর্তে কথা শুনছি, এখানে অনেকে ইউটিউবে আছেন। একটু চিন্তা করেন তো ভাই, আপনি যে ডিএক্সএন এ যুক্ত হয়েছেন কিভাবে যুক্ত হলেন, প্রসেসিংটা খেয়াল করেন, একটু মাথায় নেন। আপনি ডিএক্সএন এ যে যুক্ত হয়েছেন কিভাবে, মানে এমন কারোর সাথে কি ঘটেছে যে রাত্রেবেলায় ঘুমাইছেন আর ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন যে বাংলাদেশ ঢাকা বাড়িধারা নতুন বাজার সেখানে ডিএক্সএন এর অফিস আছে, ওইখানে গেলে ফ্রিতে বিজনেস করা যাবে। এরপরে ঘুমের ভিতরে এই স্বপ্ন দেখছেন, ওহি পাইছেন, ঘুম থেকে উঠে সকাল সকাল গেছেন বাড়িধারা অফিসে, গিয়ে তারপরে জয়েন করছেন। এরকম হয়েছে কারোর সাথে যে স্বপ্নে পাইছেন ডিএক্সএন? কিভাবে পাইলেন? এই প্রতিটা ব্যক্তির, আমরা এখানে 500 ব্যক্তি আছি যারা ইউটিউবে আছেন, এই প্রত্যেক ব্যক্তির ডিএক্সএন এ আসার পেছনে একটা ইনভাইটেশন আছে। আজকে আমরা সবাই যাকে আইডল মনে করছি, শাহজাহান স্যার 18 বছর আগে ডিএক্সএন এ আসছে, তাকেও যদি প্রশ্ন করি স্যার আপনি কিভাবে ডিএক্সএন এ আসলেন, এমনি এমনি চলে আসছে না, তাকেও কেউ না কেউ গিয়ে আমন্ত্রণ জানাইছে, মিস্টার শাহজাহান আসেন আমার সাথে এখানে বিজনেস করার একটা অপরচুনিটি আছে। তার মানে শাহজাহান স্যারের মতো এত বড় একজন ব্যক্তি, তিনি এমনি এমনি আসে নাই, ইনভাইটেড হয়ে আসতে হয়েছে। আমরা এখানে 500-700 ব্যক্তি যারা এখন মিটিং শুনছি, এই প্রত্যেকটা ব্যক্তির পেছনে এমন একটা গল্প আছে, আমরা কেউ একা একা আসিনি। আমাদেরকে কেউ না কেউ বলেছে, আমন্ত্রণ জানিয়েছে কেউ না কেউ ডিএক্সএন সম্পর্কে, ইনভাইট করেছে, আসো ডিএক্সএন এ, এইখানে প্রোডাক্টস ভালো এন্ড এখানে বিজনেস করার অপরচুনিটি আছে, এইটা আপনাকে বলতে হয়েছে কাউকে না কাউকে, কেউ না কেউ গিয়ে বলছে, দেন আপনি ইনভাইটেড হয়ে আসছেন। আমাকে আকরাম ভাই বলছে, আমন্ত্রণ জানাইছে, আকরাম ভাইকে আমন্ত্রণ জানাইছে শাহজাহান স্যার। তার মানে এতটুকু আপনি একটু ফিল করেন, ভাবেন, আপনি অনেক বড় টিম তৈরি করতে চান। আমি গতকালকে আলোচনা করেছিলাম ডিএক্সএন এর বেনিফিট নিয়ে, যে আমি বলেছিলাম আমার 53টা কান্ট্রিতে আমার বিজনেস পার্টনার আছে 11,000-এর উপরে, শাহজাহান স্যারের 2 লাখের উপরে তার বিজনেস পার্টনার। এই যে আপনি ভাবতেছেন যে আমি এই যে 2 লাখ কাস্টমার তৈরি করব, 2 লক্ষ মেম্বারের একটা টিম তৈরি করব, বা আপনি 10,000 মেম্বারের একটা টিম তৈরি করবেন 50টা দেশে, এই স্বপ্ন আপনি দেখতেছেন, কিন্তু আপনি ইনভাইট করতে রাজি না, বা ইনভাইটের গুরুত্ব নাই আপনার কাছে, প্রতিদিন মিটিং এ আসেন আর বের হন চলে যান, দ্যাটস এনাফ। তাহলে আপনাকে আমি প্রশ্ন করি ভাই, আপনি যেভাবে ডিএক্সএন এ একা একা আসেন নাই, গত 5 বছর আসলেন না কেন ডিএক্সএন, আমাকে বলেন। এই 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 মানে জিনিসটাই যদি আপনি শুধু ক্যারি করতে পারেন, আপনার ব্রেন এটা যদি ক্যাচ করতে পারেন, দ্যাটস এনাফ। ইনভাইট নিয়ে এত কথা বলা লাগবে না। আপনাকে যদি আমি প্রশ্ন করি যে গত 5 বছর আগে ডিএক্সএন আসলেন না কেন, উত্তর আসবে কি? উত্তর আসবে যে গত 5 বছর তো আমি ডিএক্সএন সম্পর্কে শুনি নাই, ডিএক্সএন সম্পর্কে আমি জানি নাই, আমাকে কেউ আমন্ত্রণ জানাই নাই ডিএক্সএন সম্পর্কে। তাহলে গত 5 বছর আগে যদি আপনি আমন্ত্রণ না পাওয়ার কারণে ডিএক্সএন এ না আসে, তাহলে একটু চিন্তা করেন, এমন এমন ব্যক্তি আছে যাদেরকে আগামী 5 বছর আপনি যদি ডিএক্সএন এ আমন্ত্রণ না জানান, তাহলে তারাও আপনার টিমে আসবে না। এটা কিন্তু স্বাভাবিক। গত 5 বছর যেভাবে আপনি ইনভাইট না পাওয়ার কারণে আসেন নাই, আপনারও এমন কিছু ব্যক্তি আছে আপনার আশপাশে, পরিচিত হোক অপরিচিত হোক, কিংবা আপনার ফেসবুক ফ্রেন্ড হোক, যেই হোক, তাদেরকে যদি আবার আপনি ইনভাইট না করেন, তারাও দেখবেন আসবে না। তার মানে আমি বুঝাইতে চাচ্ছি যে আপনি যেহেতু কারো না কারো মাধ্যমে ইনভাইটেড হয়ে ডিএক্সএন এ যুক্ত হয়েছেন, ঠিক একইভাবে আপনাকেও ওই ব্যক্তিগুলোকে বলতে হবে যারা এখনো পর্যন্ত ডিএক্সএন সম্পর্কে জানে না। যদি না বলেন, তাহলে আপনি তাদেরকে আপনার টিমে আনতে পারবেন না। হ্যাঁ, হয়তোবা তারা ডিএক্সএন এ যুক্ত হবে অন্য কারো মাধ্যমে,
অন্য কেউ যদি তাকে আমন্ত্রণ করে তার সাথে যাবে, আপনার সাথে না, আপনার টিম তৈরি হবে না। আপনি যে স্বপ্ন দেখে বসে আছেন ঘুমিয়ে ঘুমিয়ে যে আপনার 10,000 মেম্বার তৈরি হবে, একটা টিম তৈরি হবে এবং আপনি ওয়ার্ল্ড ওয়াইড ইনকাম করবেন, এই স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে যদি আপনি ইনভাইট না করেন। এই বিজনেসটা ইনভাইটেশনের, প্রচারের। আপনি যত বেশি প্রচার করবেন, যত বেশি আপনি প্রমোট করবেন, আপনার তত বেশি টিম তৈরি হওয়ার সম্ভাবনা বাড়বে। সহজ কথা। এখন আসেন, এই ইনভাইটটা আমরা যে করব, আমাদের কিছু বিষয় থেকে যায় যে ডিএক্সএন এ যে আমি ইনভাইট করব। একটা আপনার বাড়িতে যদি একটা বিয়ের অনুষ্ঠান থাকে, সেখানে ইনভাইট করলে তার একটা উদ্দেশ্য থাকে যে বিয়ের অনুষ্ঠানে আসে মানুষ কিসের জন্য? আপনি তাদেরকে কিছু খাবার খাওয়াবেন এবং তারা বিয়ের অনুষ্ঠানটাকে উপভোগ করবে। একটা রাজনৈতিক কোন একটা প্রোগ্রামে যদি আপনি কাউকে দাওয়াত দেন, কেন আসবে? সেখানে সভা হবে, পলিটিক্যাল লিডাররা আলোচনা করবে, বক্তৃতা দেবে, সেটা শোনার জন্য। এটা রিজন থাকে। এখন ডিএক্সএন আপনি কি দেখিয়ে আপনি ইনভাইটটা করবেন? যেমন অন্যান্য বড় বড় কোম্পানি একটা মেসেজ দেয়, কি ওই যে আমি একটু আগে বললাম যে ঐশ্বরিয়া বলতেছে আমার রূপের রহস্য লাক্স, তার মানে বোঝাচ্ছে যে লাক্স এমন একটা সাবান যেটা ব্যবহার করলে বিশ্ব সুন্দরী হওয়া যায়। এই যে মেসেজটা দিল, আমাদের মেসেজটা কি? আমরা যারা ডিএক্সএন এ আছি, আমরা যে ইনভাইট করব, আমাদের মেসেজটা আসলে কি? আমাদের মেসেজটা হচ্ছে যে আমরা দুইটা জায়গায় আমরা মেসেজ দিব। নাম্বার ওয়ান, ডিএক্সএন এর প্রোডাক্টস এর যে বেনিফিট, হেলথ বেনিফিট, এন্ড সেকেন্ড হচ্ছে অর্থ উপার্জন করার জন্য যে বিজনেস অপরচুনিটি। এই দুইটা জায়গায় হচ্ছে আমরা ইনভাইট করব, এই দুইটা বিষয়ের উপরে আমরা আমন্ত্রণ জানাবো। তাহলে পৃথিবীর অন্যান্য কোম্পানি তারা শুধুমাত্র প্রোডাক্টের কথা বলে, একটু বুঝেন, তারা শুধুমাত্র কিসের কথা বলে? প্রোডাক্টের কথা বলে, যে আমার প্রোডাক্ট ব্যবহার করো, এই এই গুণাগুণ আছে, এই এই বেনিফিট আছে। কিন্তু তারা কি কেউ নিশ্চয়তা দিতে পারবে যে লাক্স সাবান ব্যবহার করলে কোম্পানিতে চাকরি দিয়ে দেবে আপনাকে? আপনি স্যামসাং এর একটা মোবাইল কিনলে ওই স্যামসাং এর শোরুমে আপনার চাকরি হয়ে যাবে, কর্মসংস্থান তৈরি করে দেবে? পৃথিবীর কোন কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করলে একবার কেনার সাথে সাথে ওই কোম্পানি সেই ব্যক্তিকে, কাস্টমারকে কর্মসংস্থান দিয়ে দেয়? এরকম আছে, দেখছেন? তার মানে ডিএক্সএন একমাত্র কোম্পানি যেখানে আপনি কাস্টমার হয়ে ইনভাইটেড হচ্ছেন, বাট আবার সাথে সাথে আপনাকে বিজনেস অপরচুনিটি দিচ্ছে। এই জিনিসটাই আপনাকে ইনভাইট করতে হবে, দ্যাটস ইট। এই দুইটা জায়গায় আপনাকে ইনভাইট করতে হবে। তাহলে অন্যান্য কোম্পানি কোটি কোটি টাকা খরচ করে ইনভাইট করে, ওদের রিজনটা খুব দুর্বল, শুধু প্রোডাক্টের জন্য। আর আমরা কি করতেছি? প্রোডাক্টের দিকেও ইনভাইট করতে পারতেছি, পাশাপাশি কর্মসংস্থান দেওয়ার জন্যও আমরা আমন্ত্রণ জানাইতে পারতেছি যে আসেন। শুধুমাত্র বিজনেস প্রোডাক্ট না, আপনি চাইলে এখানে ব্যবসাও করতে পারতেছেন, এখান থেকে বিজনেসও করতে পারতেছেন। আমন্ত্রণ জানান। এখন আসেন, আমি গতকাল যেটা বলেছিলাম যে এই যে আমি 53টা কান্ট্রিতে বিজনেস করি, 53টা কান্ট্রিতে আমার 11,000 কনজিউমার তৈরি হয়েছে। এখন এই 11,000 কাস্টমার প্রোডাক্ট ব্যবহার করে, সেখান থেকে প্রফিটের অংশ আমি পাই। শাহজাহান স্যারের 2 লক্ষ কাস্টমার, 2 লক্ষ প্লাস, তারা প্রোডাক্ট ব্যবহার করে, সেখান থেকে একটা বড় অংশ ইনকাম সে পায়। এখন কথা হলো যে এই যে আমার 11,000 কাস্টমার আছে, এই 11,000 কাস্টমার কিভাবে আসছে? এমনি এমনি আসছে? মানে আমি ডিএক্সএন এ যুক্ত হয়ে 2 বছর আগে থেকে শুধু প্রতিদিন রাত 9টায় মিটিং করছি, প্রতিদিন রাত 9টায় ট্রেনিং করছি, আর 2 বছর পরে এসে দেখছি যে হঠাৎ করে মানে হয়ে গেছে কাস্টমার 11,000। বিষয়টা কিরকম? আমাকেও কাউকে না কাউকে বলতে হয়েছে। আজকে যেমন আপনি নতুন, আপনার মতো নতুন আমিও ছিলাম 2 বছর আগে। আমিও কাউকে না কাউকে বলেছি ডিএক্সএন এর প্রোডাক্ট সম্পর্কে, ডিএক্সএন এর বিজনেস অপরচুনিটি সম্পর্কে। বলার পরে কিছু ব্যক্তি ইয়েস বলছে, কিছু ব্যক্তি নো বলছে। বুঝতে হবে, কিছু ব্যক্তি ইয়েস বলছে, কিছু ব্যক্তি নো বলছে। আমরা অনেকেই মনে করি যে ডিএক্সএন সম্পর্কে আমি যাকে বলবো সে এসে জয়েন করবে আমার সাথে, আমি যাকেই বলবো ডিএক্সএন এর কথা সে এসে জয়েন। এটা রং, এটা ভুল।
আপনি যাকে বলবেন সেই ডিএকশনে যুক্ত হবে না। সবাই কি ডাক্তার হবে? সবাই কি ইঞ্জিনিয়ার হবে? সবাই কৃষি কাজ করবে? সবাই বিসিএস ক্যাডার হবে? এটা কি সিস্টেম হইলো? এক একজন এক এক প্রফেশনের মাধ্যমে ভিন্ন প্রফেশনের ব্যক্তিদেরকে সেবা দেবে, এটাই তো সিস্টেম। ডাক্তার তার ডাক্তারি পেশার মাধ্যমে গোটা জাতিকে সেবা দেবে, কৃষক তার কৃষিকাজের মাধ্যমে গোটা জাতিকে খাদ্য সরবরাহ করবে, এটাই তো সিস্টেম। তাহলে আমরা কিভাবে মনে করি যে এই বিশ্বের প্রত্যেকটা মানুষ এসে ডিএকশন শুরু করবে, ডিএকশনে কাজ করবে? যিনি আপনি ইনভাইট করতে যাচ্ছেন এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে, ব্রেনে রাখতে হবে, এটা ঠিক না, এটা হবে না, এটা হবার না। এই প্রত্যাশা বাদ দিয়ে দেন আপনাকে ইনভাইট করতে হবে, আপনাকে অন্য ব্যক্তিকে বলতে হবে। হ্যাঁ, তবে 10 জনকে বললে একজন ব্যক্তি আপনার সাথে ইয়েস বলবে, একজন ব্যক্তি আসবে। আপনি 10 জনকে বলবেন, একজন ব্যক্তি বলবে যে হ্যাঁ আমি তোমার সাথে রাজি আছি বিজনেস করতে। কিন্তু এই বলাটা বলতে হবে, এই যে আমার 11,000 কাস্টমারের ভিত্তি ছিল, প্রথমে আমি আগে 50 জন ব্যক্তিকে বলছি। একটু বুঝেন, আমার আগে 50 জন ব্যক্তিকে কি করতে হয়েছে? সর্বপ্রথম আমি নিজে যাদেরকে ডিরেক্ট বলছি ভাই আসেন আমার সাথে বিজনেস করেন, 10 জনের একজন আসছে, 9 জন না করে দিছে। তাহলে প্রতি 10 জনের একজন যদি মানে আসে আমার সাথে, আর 9 জন যদি না করে দেয়, আমি অন্তত সরাসরি ডিরেক্ট জয়েন করাইছি অন্তত 100 জনকে, যাদেরকে আমি ডিরেক্ট জয়েন করাইছি আমার হাত ধরে 100 জনকে। তাহলে 100 জনকে জয়েনিং করানোর মানে ভেতরে আমি কিন্তু এমন না যে 100 জনকে বলছি আর 100 জনই আমার সাথে ইয়েস বলছে যে হ্যাঁ তোমার সাথে আছে। ওই 100 জনকে ডিএক্সএনে যুক্ত করানোর জন্য আমাকে মিনিমাম 1000 ব্যক্তিকে বলতে হয়েছে, আমন্ত্রণ জানাতে হয়েছে, কমপক্ষে 1000 ব্যক্তিকে আমার কি করতে হয়েছে? ইনভাইট করতে হয়েছে, কমপক্ষে 1000 ব্যক্তি। তাহলে 1000 ব্যক্তিকে ইনভাইট করার পরে 900 জন ব্যক্তি না করে দিছে, 100 জন ব্যক্তি আমার সাথে ইয়েস বলে আসছে। এইবার আসেন, আমার ইনভাইটের পালা শেষ। এই যে 100 জন ব্যক্তিকে ইনভাইট করে বাছাই করে 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 আমি যে ডিএক্সএনে নিয়ে আসলাম, এবার এই 100 জন ব্যক্তি দিয়ে এদেরকে আমি বিজনেস বুঝিয়েছি, শিখিয়েছি, এবার ওরা ইনভাইট করেছে। ওই 100 জন থেকে ধীরে 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 এখন 11,000। কিন্তু প্রশ্ন হলো 100 জনকে যদি না আনতাম তাহলে 11,000 কি পাইতাম? ঠিক আছে, 11,000 ব্যক্তিকে আমি ইনভাইট করি নাই, কিন্তু ওই 100 জনকে ইনভাইট করছি বলেই 11,000 বিজনেস পার্টনার আমার এখন হয়েছে ওদেরকে দিয়ে। সহজ কথা হলো, একটা পুকুর, আপনি একটা পুকুরে মাছ চাষ করতে চান, আপনি 10 কেজি মাছ ছাড়ছেন সেই পুকুরে, মাছের পোনা, দেখবেন 100 কেজি মাছ হয়ে গেছে 2 বছর পরে। প্রশ্ন হলো, যদি 10 কেজি মাছ আপনি মাছের পোনা না ছাড়তেন তাহলে কি 100 কেজি মাছ হইতো? ওই 10 কেজি মাছের পোনা ছাড়ার কারণেই 100 কেজি হয়েছে। এই জিনিসটা নিতে হবে আপনার ব্রেন, এই জিনিসটা আপনাকে ফিল করতে হবে। তাহলে যদি আপনি এই যে গতকালকের যে বেনিফিটের কথা আমি বলছি, ডিএক্সএন এর, ডিএক্সএন কেন করবেন, কেন করা উচিত, 13টা বেনিফিট আমি বলেছি। স্ট্রং কোম্পানি, হেলথ বেনিফিট, প্যাসিভ ইনকাম, মাল্টি কারেন্সি ইনকাম, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, টাইম ফ্রিডমের কথা বলেছি, টাইম কালেকশনের কথা বলেছি। এরপরে আমি হোম বেসড বিজনেসের কথা বলেছি, আর্লি রিটায়ারমেন্টের কথা বলেছি, আমি ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর কথা বলেছি। এরপরে আমি যেটা বলেছি যে প্রমোশন আফটার ডেথ, মৃত্যুর পরের ইনকাম। এই যে যতগুলো বিষয় আমি বলেছি এই সবগুলোই কিন্তু তখনই কার্যকর হবে যখন আপনার একটা বড় টিম থাকবে। কথাটা বুঝেন, একটা বড় কাস্টমারের টিম বা বিজনেস পার্টনারদের একটা টিম থাকবে, এগুলো ঠিক তখনই কার্যকর হবে। আবার বড় টিম তখনই হবে যখন আপনি ইনভাইট করা শুরু করবেন, নিজে অন্তত কাউকে না কাউকে বলা শুরু। মানে আমি কিন্তু ইনভাইট করে জয়েনিং করি আপনার টিমে কাউকে দিয়ে আসবো না, এটা সিস্টেম না। তাহলে স্টার্টটা, শুরুটা কিন্তু আপনার নিজেকে করতে হবে, শুরুটা আপনাকে করতে হবে, কাউকে না কাউকে বলতে হবে। যদি আপনি মুখ বন্ধ করে থাকেন তাহলে বিজনেস হবে না। ব্যবসা করতে গেলে মুখ বন্ধ রাখা যায়। একজন বাদাম বিক্রেতাও সকালবেলা বাদাম নিয়ে বের হওয়ার সময় এই বাদাম, এই বাদাম, এইভাবে করে মানুষকে আকর্ষণ করার চেষ্টা করে, বাদাম বাদাম আসেন বাদাম লাগবে, এভাবে কি করে? আকর্ষণ করে। এই জিনিসটার গুরুত্ব আসলে কতটুকু আপনাদের কাছে?
এই ইনভাইটের গুরুত্ব আসলে আপনাদের কাছে কতটুকু? যদি আপনি মনে করেন যে আমি 50টা দেশ থেকে ইনকাম করতে চাই, স্টার ডায়মন্ড হতে চাই, তাহলে বেশি বেশি ইনভাইট করতে হবে। এবং সেই ইনভাইটটা বেশি বেশি বলতে কতটুকু? ডেইলি ইনভাইটেশনে থাকতে হবে, ডেইলি, অন্তত পক্ষে যারা স্টার ডায়মন্ড হন নাই, স্টার ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত ডেইলি ইনভাইটেশনে থাকতে হবে, প্রতিদিন ইনভাইট। প্রতিদিন নতুন কাউকে না কাউকে আপনার বলতে হবে, নতুন কোনো না কোনো ব্যক্তি নিয়ে আপনার প্রতিদিন কাজ করতে হবে। প্রতিদিন কাউকে না কাউকে বলেন, কাউকে না কাউকে গিয়ে বলেন বিজনেস সম্পর্কে। এবার আসেন, কথা হচ্ছে যে কাকে বলবো, আমি যে বিজনেস সম্পর্কে বলবো, আমার বিজনেস সম্পর্কে এটা আমি কাকে বলবো? সবাই একটু ভালোভাবে খেয়াল করেন, এটা কিন্তু ইনভাইটের আলোচনায় কেউ কিন্তু মজা পাবেন না, মানে রস থাকবে না। ইনভাইট এর এই আলোচনায় গতকালকে যেমন মোটিভেশনাল কথা ছিল, ওয়াই রিঅ্যাকশন, বাট ইনভাইট নিয়ে কথা বলতে গেলে কিন্তু এই রসকস আপনি পাবেন না এর ভিতরে। মধু খোঁজার চেষ্টা করেন না, এটা কাজ রিলেটেড কথা। ভালো না লাগলেও এটা বেশি গুরুত্বপূর্ণ, আপনার ভালো না লাগবে এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই ইনভাইটটা করার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে, টেনশন করেন না। অনেকে ভাবতেছেন যে স্যার ইনভাইটটা যে করবো আমি আমি কি বলবো, আসলে কি বলবেন এটা নিয়ে কথা বলবো কালকে, যে ইনভাইটের পদ্ধতি পলিসি কিভাবে। আমি আজকে ইনভাইটের গুরুত্ব নিয়ে কথা বলতেছি, কেন করা উচিত, ইনভাইট করলে কি লাভ, এটা নিয়ে কথা বলতেছি। ইনভাইট কিভাবে করব পদ্ধতিগুলো দেখাবো পার্ট 2 তে, আগামীকালকে ইনভাইটেশন পার্ট 2, কালকে এটা নিয়ে কথা বলবো। এখন আসেন, এই ইনভাইটের জন্য যেটা করতে হবে ভাই, প্রত্যেকটা ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করছি, মোস্ট ইম্পর্টেন্ট, সর্বপ্রথম আপনার বিজনেস পার্টনারদের একটা তালিকা তৈরি করতে হবে, একটা তালিকা তৈরি করতে হবে। এইটাকে ছোট করে দেখেন না, প্রত্যেকটা ব্যবসায়ীর একটা ব্যবসায়িক খাতা থাকে, হিসাব নিকাশ থাকে, সেখানে কার কাছে কত টাকা পাবে না পাবে এরকম একটা হিসাব নিকাশ থাকে প্রত্যেকটা ব্যবসায়ী। আপনি ডিএক্সএন এ যদি বিজনেস করতে চান, যদি আপনি সিদ্ধান্ত নেন, এবং যারা ডিসিশন নেওয়ার, আমার মনে হয় গত 2টা মিটিং থেকে সিদ্ধান্ত নিতে পারছে ডিএক্সএন কনসেপ্ট এবং হোয়াই ডিএক্সএন, কেন ডিএক্সএন করা উচিত, এই 2টা ট্রেনিং করার পরে অন্তত পক্ষে যারা সিদ্ধান্ত নিয়েছেন যে না ডিএক্সএন আমি করব, আপনাদের প্রত্যেকের একটা পার্সোনাল ডায়েরি থাকা উচিত, একটা পার্সোনাল খাতা থাকা উচিত। এই ডায়েরি খাতা, এটা মানে আমি শুধু বললাম শুনে চলে যায় না, এটাকে কার্যকর করেন। এই ডায়েরিতে আপনার কাস্টমারের তালিকা করতে হবে, বিজনেস পার্টনারদের একটা তালিকা রাখতে হবে। আমরা ইনভাইট করব কিভাবে একটু বুঝেন, কাদেরকে ইনভাইট করব আমরা, কোন ব্যক্তিগুলোকে ইনভাইট করবো, এটা আমরা কিভাবে বের করবো। আমি একটু স্ক্রিন শেয়ারে যাচ্ছি, আপনারা সবাই স্ক্রিনে, মোবাইলের স্ক্রিনে ফলো করেন, আমি একটু স্ক্রিন শেয়ারে যাচ্ছি, আপনাদেরকে একটা বিষয় দেখাই। সবাই একটু স্ক্রিনে যান, স্ক্রিনে যান, আমার স্ক্রিন দেখেন, দেখা যাচ্ছে। দেখেন, এটা হলো আমার ফ্রেন্ড লিস্ট, আমার ফ্রেন্ড লিস্ট ফেসবুকে। আমার এই ফ্রেন্ড লিস্টে 2059 জন ফ্রেন্ড আছে, 2059। তাহলে অন্তত পক্ষে আমার যারা ফলোয়ার্স আছে, ফলোয়ার্স ফলোয়ার্স আছে 13,761। এইটা বাদ, কিন্তু যারা ফ্রেন্ডস, এরা কিন্তু আমার পরিচিত, মানে এই যে 2059, এরা কিন্তু পরিচিত, 13,000 ব্যক্তি হয়তো আমি চিনি না। তাহলে এদের থেকে এরকম প্রত্যেক ব্যক্তির একটা করে কি আছে, ফ্রেন্ড লিস্ট আছে। যেমন এই যে এখানে আছে মাহবুব, মাহবুব খান স্টার ডায়মন্ড। আমি যদি মাহবুবের আইডিতে যাই, দেখেন মাহবুবের কিন্তু একটা ফ্রেন্ড লিস্ট আছে, অবশ্যই এটা লক করে রাখছে মাহবুব। এরকম প্রত্যেকের কি আছে, একটা ফ্রেন্ড লিস্ট আছে। কারো 500, সেই লিস্টে 500 ফ্রেন্ড আছে। যেমন এই যে আমজাদ হোসেন, আমজাদ ভাই, দেখেন এনারাই যে এখানে দেখা যাচ্ছে 413 জন ফ্রেন্ড, 413। এরকম প্রত্যেকের একটা ফ্রেন্ড লিস্ট আছে। এই ফ্রেন্ড লিস্টে গিয়ে যেটা করতে হবে আপনাদেরকে, আপনি শুধু ওই মাথায় রাখেন না, মাথায় রাখলে সব কাজ হয় না, আপনার মাথার ব্রেন এত ভালো দেয় নাই আল্লাহ, আমারও দেয় নাই যে সবকিছু মাথায় মনে থাকবে। যদি সবকিছু ব্রেনই থাকে, তাহলে ইনস্ট্যান্ট আপনি একটু একটু পরীক্ষা করেন, আপনি একটু পরীক্ষা করেন, হঠাৎ করে আপনি পরিচিত, আপনি 100 জনের নাম বলতে পারবেন টানা মুখস্থ। আপনি এখন একটু চেষ্টা করেন তো, আপনি একটু চোখটা বন্ধ করে চেষ্টা করেন যে টানা 100 জনের নাম বলবেন আপনার পরিচিত ব্যক্তিদের, পারবেন না, এটা মনে থাকে না। আপনাকে যেটা করতে হবে, ডায়েরি নিতে হবে, ডায়েরিতে নোট রাখতে হবে, লিস্ট তৈরি করতে হবে। এই যে 2059 জন ব্যক্তি,
এদের ভেতর থেকে আমি 100 জন ব্যক্তিকে বাছাই করব, কাদেরকে আমি ডিএক্সএন সম্পর্কে বলবো, কারা কারা আমার ফ্রেন্ড লিস্টে আছে, কাকে কাকে আমি ডিএক্সএন। এখন আমার এই ফ্রেন্ড লিস্টে আমার টিচার, আমার এই ফ্রেন্ড লিস্টে এই যে আমার একজন টিচার, এই যে দেখেন এখানে লেখা আছে ইকরামুজ্জামান ইকরাম। এখন আমার একজন টিচার, সে বিসিএস ক্যাডার, তারে কি তার আমি ডিএক্সএন সম্পর্কে বলতে পারি না, অফার করতে পারি না? হ্যাঁ, তারে হয়তো বা কে বলতে পারে যে কিনা অনেক হ্যান্ডসাম ইনকাম করতেছে, কিন্তু আপনি তার আপনার একজন টিচার, তারে গিয়ে যদি বলেন স্যার আপনাকে একটা ইনকামের সুযোগ দিতে চাই, এটা সে হাস্যকর মনে করবে। এটা বলার সুযোগ সময় আছে আপনি সাকসেসফুল হওয়ার পরে। তাহলে আপনি কাকে বলবেন, কাকে বলতে পারবেন পারবেন না, এইটার এই ফেসবুক ফ্রেন্ড লিস্ট থেকে আপনি ডায়েরিতে নোট করেন, ডায়েরিতে নেন। এরপরে আসেন, মোবাইলের কন্ট্যাক্ট লিস্ট আছে। দেখেন এই যে আমার একটা কন্ট্যাক্ট লিস্ট আছে, এইখানে আমার পরিচিত সকল ব্যক্তিদের নাম্বার সেভ করা আছে, একেবারে এ থেকে জেড পর্যন্ত সিরিয়াল, এখানে অসংখ্য ব্যক্তিদের নাম্বার আছে। এইখান থেকে কিছু ব্যক্তিকে আমি কিন্তু চাইলে কি করতে পারবো, আমার বিজনেস পার্টনার লিস্টে নিতে পারবো। একইভাবে ইমো, এই ইমোতে যদি আসেন, দেখবেন আপনি 2-4 জন প্রবাসীর তালিকা পাবেন এখানে। ইমোতে যদি আসেন, আপনি এখানে অসংখ্য ব্যক্তি পাবেন। এইভাবে আপনার সোশ্যাল নেটওয়ার্কে, আপনার ফেসবুক, আপনার হোয়াটসঅ্যাপ, ইমো, আপনার কন্ট্যাক্ট লিস্ট, এভাবে আপনি বিভিন্ন জায়গায় থেকে সংগ্রহ করবেন, 100 জনের একটা বিজনেস পার্টনারের লিস্ট তৈরি করবেন। আজকে পরীক্ষা হবে আপনি আসলে ডিএক্সএল করতে চান কিনা। এই লিস্ট আমি আগামীকালকে দেখবো। আগামীকালকে সবাই কমেন্ট বক্সে এই লিস্টটা দিবেন, যারা এই মুহূর্তে আলোচনা শুনছেন। এই লিস্টটা আগে প্রত্যেকে তৈরি করেন, নিজেদের পরিচিত ব্যক্তিদের কাকে কাকে আপনি ডিএক্সএল সম্পর্কে বলবেন। আবার কিছু ব্যক্তি আছে যাদেরকে আপনি ব্যবসা সম্পর্কে বলতে পারবেন না, যাদেরকে আপনি শুধু প্রোডাক্ট নিয়ে বলবেন, শুধু প্রোডাক্টের জন্য আপনি তাকে ইনভাইট করবেন, শুধু প্রোডাক্টের দিকে আপনি তাকে আহ্বান জানাবেন, তাকে আপনি ব্যবসা সম্পর্কে বলতে পারবেন না। বা দেখা যায় একজন ব্যক্তির তার বয়স মাত্র 15 বছর বা 16 বছর, এখন তারা তো আপনি বিজনেস আনতে পারবেন না। ফর এক্সাম্পল, যে একটা মেয়ের বয়স 17, বাট সে ফেস ওয়াশ ইউজ করে, সে ক্রিম ইউজ করে, আপনি তাকে প্রোডাক্ট দিতে পারেন, বাট 17 বছর বয়স, সে তো বিজনেস করতে পারবে না যদি 18 না হয়। তাহলে কাকে আপনি প্রোডাক্ট দিবেন, কাকে ব্যবসার জন্য ইনভাইট করবেন, এইটা আপনার এই সবকিছু মিলায় অন্তত পক্ষে ন্যূনতম 100 জনের একটা তালিকা তৈরি করেন প্লিজ। এই তালিকা আপনার কাছে সংরক্ষিত থাকতে হবে, তারপরে ইনভাইট করতে হবে। এই 100 জন ব্যক্তিকে বললে 10 থেকে 15 জন ব্যক্তি আপনার সাথে বিজনেস স্টার্ট করবে। এলোমেলো কাজ করা যাবে না, এটা আমি করছি, আমি এভাবে কাজ করছি। এভাবে লিস্ট তৈরি করে, এই লিস্টটা আগামীকালকে রাত 9টা বাজার আগে লিস্টটা করে ফেলতে হবে প্লিজ। দেন এই লিস্ট করার পরে আগামীকালকে আমি কথা বলবো যে ওই ব্যক্তিগুলোকে আপনি কিভাবে ইনভাইট করবেন, আপনি কি বলবেন তাদেরকে, ওই ব্যক্তিগুলোকে আপনি কি বলবেন, কিভাবে ইনভাইট করবেন, কি কি ইনফরমেশন দিতে হবে, এটা নিয়ে আগামীকালকে কথা বলবো। এখন আসেন, এই যে ইনভাইট করার ক্ষেত্রে আমাদের অনেকের একটা হীনমন্যতা কাজ করে, অনেকের মধ্যে একটা হীনমন্যতা কাজ করে। প্রশ্ন হলো যে আপনি যে কাউকে ডিএক্সএন সম্পর্কে বলতেছেন, কি বলতেছেন? আপনি কি তার কাছে টাকা চাচ্ছেন? সহজে নেন কথাগুলো। আপনি যে ডিএক্সএন সম্পর্কে তাকে বলতেছেন, আপনি কি তার কাছে 1 লাখ টাকা চাচ্ছেন? আপনি তো তার কাছ থেকে কোনো টাকা পয়সা নিচ্ছেন না, বরং আপনি তাকে একটা সুযোগ দিচ্ছেন। ফর এক্সাম্পল, আজকে আকরাম ভাই আমাকে যদি ডিএক্সএন এ না আনতো, তাহলে আমি কি মাসে 50,000 টাকা ইনকাম করতে পারতাম? তাহলে এখানে মানে আকরাম ভাই কি আমার থেকে টাকা নিছে, নাকি বরং আমাকে টাকা ইনকামের রাস্তা দেখাই দিল? তাহলে আকরাম ভাই আমাকে রাস্তা দেখাই দিছে, আমার থেকে টাকা নেয় নাই, আমি বরং তার দেখানো রাস্তায় এসে টাকা ইনকাম করতেছি। তাহলে আপনি যদি এইভাবে চিন্তা করেন যে আমি যাকে ইনকাম করব তার থেকে আমি মনে হয় অনেক লাভবান হয়ে যাব, তাহলে এটা ভুল। বরং সেই ব্যক্তি, আপনি তাকে একটা অফার দিচ্ছেন, একটা অপরচুনিটি দিচ্ছেন, একটা সুযোগ দিচ্ছেন, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে সে এখানে এসে ইনকাম করবে। আপনি দিচ্ছেন, নিচ্ছেন না। মনে করেন আপনি একজন ব্যক্তিকে 100 টাকা দান করতেছেন, তো আপনি হচ্ছে দান করতেছেন 100 টাকা, তো আপনি টাকা দিচ্ছেন, সে হলো নিচ্ছে। তাহলে যে দেয় সেই বড় নাকি যে নেয় সে বড়? নিশ্চয় যে দেয়, দেনেওয়ালা যে, সে বড়। এখন যদি সে না নেয়, আপনি তাকে 100 টাকা দিচ্ছেন, যদি সে না নেয় সমস্যা নেই, আপনি অন্য কাউকে দিবেন,
অন্য কেউ না নিলে অন্য কাউকে দিবেন, কেউ না কেউ নেবে। কিন্তু আপনার নিজেকে ছোট মনে করার কোনো প্রশ্নই আসে না। আপনি তো কারো থেকে নিচ্ছেন না, আপনি দিচ্ছেন। সে এটার গুরুত্ব না বোঝার কারণে নিতে পারতেছে না, বাট এটার গুরুত্ব অনেক বেশি। আমি একটা এক্সাম্পল দিই, উদাহরণ দিই। একটা বানরের সামনে আপনি একটা কলা রাখবেন, একটা বানরের সামনে একটা কলা রাখবেন, আর পাশে আপনি 1 লাখ টাকার একটা বান্ডিল রেখে দিবেন। প্লিজ সবাই বুঝেন, একটা বানরের সামনে একটা কলা রাখবেন আর পাশে 1 লক্ষ টাকার একটা বান্ডিল রেখে দিবেন। দেখে আপনাদের একটু বুদ্ধি পরীক্ষা করি, কমেন্ট করেন। এই বানর ওই কলাটা নিবে নাকি 1 লক্ষ টাকার বান্ডিলটা নিবে? বানর কোনটা নিবে? কমেন্টস করেন দেখি, আপনাদের কমেন্ট দেখি। বানরের সামনে যদি একটা কলা রাখা হয় আর 1 লক্ষ টাকার বান্ডিল রাখা হয়, কোনটা নেবে? রাইট, সবাই কমেন্ট করতেছে যে কলা নেবে। কেন? কারণ বানর বুঝেই না যে 1 লক্ষ টাকা দিয়ে অসংখ্য কলা কিনতে পাওয়া যায়, অসংখ্য কলা কিনে কিনে খাওয়া যাবে, এটা বানরের এই জ্ঞানটুকু নাই, এটা সে উপলব্ধি করতে পারে না। এখন আসেন, আপনি যে ডিএক্সএন এর কথা আপনি অন্যকে বলবেন, যে বুঝার সে ঠিকই বুঝে নেবে যে ডিএক্সএন থেকে কি করা সম্ভব, কি অ্যাচিভমেন্ট করা সম্ভব, এটা সে ঠিকই বুঝে নেবে। কিন্তু যে বুঝবে না তার মানে এই না যে আপনার এই অফারের মূল্য নাই। যে বুঝবে না এটা তার ব্যর্থতা। আপনি কেন নিজেকে ছোট মনে করতেছেন? যেখানে বিশ্বের সকল ব্যবসায়ীরা ইনভাইট করতে ব্যস্ত, টাকা দিয়ে মানুষকে, সেলিব্রিটিদেরকে টাকা দিয়ে দিয়ে ইনভাইট করাচ্ছে, সেখানে আপনি কেন হীনমন্যতে আছেন? আপনি কেন বলতে লজ্জা পাচ্ছেন? আমাকে একটু বলেন তো। এই লজ্জা ভেতর থেকে বের করে নিতে হবে, এই লজ্জা ভেতরে থাকা যাবে না। আমরা অনেকেই আছে, আমি আমার কথা বলি, আমার বয়সে যারা আছে, আমার বয়সী স্টুডেন্ট যারা, বাবার হোটেলে বসে খাইতে আমাদের লজ্জা করে না, কিন্তু আমি ডিএক্সএন সম্পর্কে কাউকে ইনভাইট করব তখন আমার ঠিকই লজ্জা লাগে, তখন আমার ঠিকই লজ্জা লাগে। কিন্তু আমি বাবার হোটেলে বসে খাই, এটাতে আমার লজ্জা লাগে। এটাই হলো আমাদের সমস্যা। হ্যাঁ, যখন আপনি ইনভাইট করতে যাবেন তখন কিন্তু সমালোচনার শিকারও হবেন, এটাও আপনার মাথায় রাখতে হবে। আপনি যখন ইনভাইট করতে যাবেন তখন আপনার সমালোচনার শিকার হইতে হবে। অনেকে অনেক কথা বলবে, কিছু ব্যক্তি আপনাকে বলবে যে না আমি আপনার সাথে এই বিজনেসটা করতে চাই না, আমার ভালো লাগে নাই। কিছু ব্যক্তি তো ভালো তো লাগবেই না, উল্টো আপনাকে ধুয়ে দেবে সাবান দিয়ে, আপনাকে নানান কথা শোনাই দেবে। আরে তোমার মতো ছেলে এই শেষ পর্যন্ত সাবান আর পেস্ট নিয়ে ব্যবসা শুরু করছে, পড়ালেখা কি সাঙ্গে, পড়ালেখা কি করো না, এই ধরনের কথা বলা শুরু করবে। অনেক সময় আপনার কাছের বন্ধু বান্ধবকে ইনভাইট করবেন, দেখবেন যে আপনার এতদিন খুব ভালো সম্পর্ক, কিন্তু যখনই ডিএক্সএন নিয়ে বলছেন এখন আর যোগাযোগ করেন আপনার সাথে, এরকমও বন্ধু বান্ধব আপনি পাবেন। কটু কথা শুনতে হবে, গালি শুনতে হবে, ব্লক করে দেবে আপনাকে ফেসবুকে, আপনি জানেন। আমি এগুলো সম্মুখীন হয়েছি। আমি কাউকে ডিএক্সএন নিয়ে বলতে গেছি, ভালো কথা বলছি, ভাই আসো কিছু একটা করি, আমাকে ব্লক করে। অনেক অপরিচিত ব্যক্তি আমাকে গালিও দিছে। এইগুলোকে যদি সহ্য করতে পারেন তাহলে আপনি ইনভাইট করবেন, এগুলোকে সহ্য করে নিয়ে ইনভাইট করতে হবে। আপনার সমালোচনা করবে মানুষ, চোখ বুজে সহ্য করে নিতে হবে। একটা কথা মাথায় রাখেন, এই পৃথিবীর সব থেকে নিষ্পাপ এবং মানুষের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মানুষ যিনি, তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। এবং তিনি এমন মানব যার প্রশংসায় সব থেকে বেশি বই লেখা হয়েছে। এবং গুগলেও যদি সার্চ করেন হু ইজ দ্য বেস্ট হিউম্যান বিং ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানুষকে, দেখবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম চলে আসবে। তাহলে এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যার প্রশংসায় সব থেকে বেশি বই লেখা হয়েছে, এটা তিনি কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার একই সাথে যদি আপনি এটাও মানে খুঁজে বের করেন যে এই পৃথিবীতে কার বিরুদ্ধে সব থেকে বেশি বই লেখা হয়েছে, কার বিরুদ্ধে, বিপক্ষে, সেই নামটাও আসবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
তার মানে তার পক্ষেও সব থেকে বেশি বই লেখা হয়েছে, তার বিপক্ষেও সব থেকে বেশি বই লেখা হয়েছে। তার যেমন ভক্তের সংখ্যা সব থেকে বেশি, তার অনুসারীর সংখ্যা একইভাবে তার বিরুদ্ধে আচরণ করে এইটার সংখ্যাও সব থেকে বেশি। তার মানে কি বোঝায়, আপনি উপরে উঠতে যাবেন শুধু আপনার পক্ষের লোক পাবেন, বিপক্ষের লোক আসবে না, এটা 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 সিস্টেম না। আপনি ডিএক্সএন এ ভালো কাজ করবেন, আপনার প্রতিটা লিডার হেল্প করবে, আপনার ভালো টিম হবে, সবাই আপনার দেখবেন যে প্রশংসা করবে। ঠিক পাশাপাশি আরেকটা শ্রেণী যারা আপনার বিরোধিতা করবে, যারা আপনাকে সমালোচনা করবে, সেই সমালোচনাকে মেনে নিয়ে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে আপনার জন্য হচ্ছে ইনভাইটেশন। তাহলে আপনি অন্য কাউকে বলেন। এই বলার ক্ষেত্রে যদি জড়তা রাখেন, যদি আপনি বলার ক্ষেত্রে কোনো হীনমন্যতা রাখেন, যদি অন্য কাউকে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে, ইনভাইট করার ক্ষেত্রে যদি আপনি কোন রকমের কোনো কার্পণ্য রাখেন, বিশ্বাস করেন আপনি, আপনার টিম তৈরি হবে না ডিএক্সএন এ। ডিএক্সএন এর যতগুলো রিজন, ডিএক্সএন এ কাজ করার যতগুলো রিজন আমি গতকালকে বলেছি, একটাও আপনি ভোগ করতে পারবেন না। প্যাসিভ ইনকাম তো দূরের কথা, অ্যাক্টিভ ইনকাম আসবে না ডিএক্সএন থেকে। তাহলে ইনভাইটটা মোস্ট ইম্পর্টেন্ট। প্রাথমিক পর্যায়ে যেটা আমি আজকে আপনাদেরকে বলছি সেটা হলো, আজকে সবার একটা কাজ দিচ্ছি আমি, প্রত্যেকেই একটা লিস্ট তৈরি করবেন, অন্তত পক্ষে 100 জনের। এই লিস্টটা আগামীকালকে আমি দেখবো, কালকে এই লিস্টটা ছবি তুলে রাখবেন, সবাই কমেন্ট বক্সে দিবেন। প্রত্যেকে একটা লিস্ট তৈরি করে রাখবেন পরিচিত ব্যক্তিদের এবং অপরিচিত ব্যক্তিদেরকে কিভাবে সেটাও আমি শেখাবো। যেমন আমি, আমার সাথে আমার আমার বিজনেস পার্টনার আছে শাহাবুদ্দিন ভাই, তাকে আমি চিনতাম না, ফেসবুকে পরিচয়, ফেসবুক থেকে আমি জয়েন করাইছি। এই যে অপরিচিত ব্যক্তিদেরকেও কিভাবে ডিএক্সএন সম্পর্কে বলবেন, এইটা নিয়ে ইনশাআল্লাহ আগামীকাল একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে আমি স্ক্রিন শেয়ার করে করে দেখাবো কিভাবে আপনি ইনভাইট করবেন এবং কি টাইপের কথা বলতে হবে একজন ব্যক্তিকে ডিএক্সএন এ যুক্ত করানোর জন্য। ফাইনালি কথা হলো, আজকের কাজ একটা 100 জনের একটা তালিকা তৈরি করা, আর ইনভাইট করার জন্য মানসিকভাবে প্রস্তুত হন। কোন রকমের কোনো লজ্জা হীনমন্যতা কিচ্ছু থাকা যাবে না ইনভাইট করার জন্য। আগামীকাল আমি পলিসি গুলো ইনশাল্লাহ দেখাবো, ইনভাইটেশন পার্ট সেকেন্ড, দ্বিতীয় নাম্বার পার্ট, এটা দেখাবো আগামীকাল। সবাই রেডি থাকেন ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, গুড মর্নিং, গুড মর্নিং।